শাসক দলের বদান্যতায় রাজ্যের সর্বসমস্ত ক্ষেত্রে আজ বিপন্ন। মানুষের স্বপ্ন ধুলোয় মিশে যাবার উপক্রম, একটা অস্বস্তিকর ও নাভিশ্বাস সর্বত্র। বক্তা বিরোধী দলনেতা তথা সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। সাধারণত ধারাবাহিক লড়াই আন্দোলনে বিশ্বাসী বাম দলগুলি, এর থেকে ব্যতিক্রম নয় রাজ্যের বাম দলগুলিও। এর উদ্দেশ্য মাটির সাথে যোগাযোগ রেখে জনভীতি গড়ে তোলা। উৎসব মরশুমেও বসে থাকতে নারাজ বামেরা। তাদের বক্তব্য, মানুষের অধিকার আদায়ের লক্ষ্যেই লড়াই সংগ্রাম। সোমবার মেলার মাঠ স্থিত সিপিএম সদর দফতরে সাংবাদিক সম্মেলনে মিলিত হন বিরোধী দলনেতা তথা সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। সাথে ছিলেন রাজ্য বামফ্রন্ট চেয়ারম্যান নারায়ণ কর। এদিন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারকে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করান। সে সাথে আগামী ৩রা অক্টোবর রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন। শাসক দলের বদান্যতায় আমাদের রাজ্যের জনজীবনের সমস্ত ক্ষেত্র আজকে বিপন্ন। সমস্ত ক্ষেত্র আজকে গোটা মানুষের যে স্বপ্ন, এটা উৎসবেই হোক বা অন্য সবকিছু, এটা ধুলোয় মিশে যাওয়ার মতো উপক্রম। একটা অস্বস্তিকর নাভিশ্বাস সর্বত্র। সে কারণে এরকম প্রাক এই উৎসবের মরশুমে আমাদের পার্টি আগামী ৩রা অক্টোবর আমরা আগরতলা শহরে একটা রাজ্যভিত্তিক প্রতিবাদ কর্মসূচি বা আন্দোলন কর্মসূচি গ্রহণ করতে আমরা বাধ্য হয়েছি, অর্থাৎ একটা বিক্ষোভ। এদিন সিপিএম রাজ্য সম্পাদক বলেন, বাম আমলে পুজোর সময় মানুষকে বাড়তি কাজের বন্দোবস্ত করা হতো, ফলে রাজ্যের বাজার সচল ছিল, কিন্তু বর্তমানে এর বিপরীত অবস্থা। আমরা দেখেছি যে গ্রামীণ বাজারের মধ্যেও কাপড়ের দোকান, জুতার দোকান, অন্যান্য দোকান লাইন পড়ে যেত।